সিহন সাপ সিহন কি করিস না এই তোরা ইউরিস না যাস না যাস না যাস না সুবল দিব এই যে সাপটা ওই যে আপনারা দেখেন এই যে সাপ যা 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 বাবা যা ইও সাপ মাইটা সাপ এটা মাইটা না বাসা সাপ এই যে দেখেন এই সর্বনাশ সাপ 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 সাবধানে ওই দেখে তো ওই যাইতেছে কি করিস না আমি এর মধ্যে ইংলা ঝুলকা আছে এই সব বনাসি এটা কই বাইন যায় কাকে দেখো তোমার যাইতেছে তোমার যাইতেছে সাবধানে সীমা এই বাজ্জা রইছে এই যে দেখুন সাপটা কিন্তু যাইতেছে না মানে কি করতাম বুঝতেছি না খালি একটু ভরে এই যে জিগবাড়া বাইট করতেছে খালি কত লম্বা সাপটা ভাই আমি তো তোর আর কোনো ক্ষতি করতাম না এই যে লিঙ্গু লড়াইতেছে ওই যে ওই যে জিরবাটা খালি বাইর হতেছে মারে ডাক দে না মারে ডাক দো একটু ডাক দো ওই যে লেঙ্গুটা ওই যে দারু লেঙ্গুটা ওই মাথাটা কত বড় সাপটা দেখছস না বাড়ি দিলে তো পরে যাচ্ছেন যাবো পরে কই দেখে ঢুকে ঠিক আছে ওই যে মাথাটা এই যে দেখেন এই যে দেখা যাইতেছে কিনা এই যে মাথাটা এই যে এটা হচ্ছে শৈলটা আর কি ওন কই দেখেছে ভাই এই তোরা হিন্দা যা ইদি ওনা কই দেখেছে খেলা জানে ওনা আনতাজি ভরে যদি কামড় টামড় ধরে ফুলা হন রে এটা বিতে দেয় সাবধানে আর এক বেটি লাঠি লই আইতাছ করে না তে দন যেত না আরে বেকলটা এই যে দেও না সাপটা এই যে মাথাটা 10 মনি দুয়াই এই যে আপনারা আস্তে আস্তে দেখেন এই যে সাপটা এই যে কত লম্বা সাপটা দেখেন মানে এটা কি তা সাপ কি সমস্যা কিছুই তো জানি না আন্দাজে কি সাপ এটা তো জানি না চিকন প্রায় 3-4 হাত লম্বা সাপটা খেলা জানা লাউর ডুগা না কি তার ডুগা খেলা জানা আমি তো চিনি না তো দেখছো সীমা সাপটা হ্যাঁ দেখছো না হনো তুমি দেখি তা কয় এই যে আমার ক্যামেরার বাড়ি চাও না বাড়ি দিও না ও হে তো খুদাই করে রে মারতা না বাড়ি মারো লাগবে না এটা হচ্ছে গান্ধী আর কি গান্ধী ফুকস গাটা আমরা কই না যে গান্ধী ভাত দিছে আমরা কই না এই কথা এই হলো গান্ধী এই যে গান্ধী বিষাক্ত বিরাট সীমার একটু সাহায্য করতেছি কাজ কামো এই সিহন লাকড়ি জলে ভালো আর কি আসলে তো সকালতে বৃষ্টি বাদল হয়েছে চুলা এমনিতেই ভিজা চিকন লাকড়ি দিলে একটু জল ভালো আর কি দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দিয়ে আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা দেখেন অন্যদিন তো আমি লাকড়ি টুকাই আজকে ঈশ্বর ভাবি দোকান থেকে আয়া কিন্তু শার্ট প্যান্টও খুলে নাই না খুলে লাকড়ি টুকানো শুরু করে দিয়েছে আমি গেছিলাম একজনের বাসাত আর আয়া তো আমার পাইছে না পাইয়া হ্যাঁ বাঘের পিছনে আইসে আমার খুঁজতো আর আমার খুঁজতে গিয়ে হ্যাঁ লাকড়ি টুকাইতে শুরু করে দিছে কতটি লাকড়ি টুকাইছে বেলাই 2 দিন চলবো আসলে আমরা গ্রামের মানুষ একটু জ্বর তো বানাইলে গাছের থেকে মেলা লাকড়ি টাকড়ি পরে আর সবচেয়ে বড় কথা হইলো কালকে রাতে তো বৃষ্টি হয়েছে বেশি কতটি অনেক লাকড়ি ভিজে গেছে গা দুপুরে বেলা রান্ধনের বউয়ের তো কষ্ট হইব তো বউয়ের যাতে কষ্ট না হয় চিকন লাকড়ি দিলাম এটি কিন্তু চুলার মধ্যে বালা ধরে তো আর কি অবস্থা বাড়ি থেকে আয়া মানে বাজার থেকে আইসি আয়া দেখি সীমা নাই বাড়িতে সীমা গেছেন কৃষ্ণ মামারা বাড়িতে আর কি মামি ডাক দিছেন যে সেই বাড়িতে গেছেন কারণ বাড়ি খাইলা আমি ভাবছি যে ভীষণ দিয়ে বোধহয় কাম টাম করতেছে আয়া দেখি যে নাই কয়েকটা লাকড়ি কই যে হ্যাঁ আওয়ার রাখবো তো কয়েকটা লাকড়ি টুয়াইতে বেশ মেলাটি টুহাই আছে আসলে মনে করুন গ্রামে যারা থাকে না এই একটা সুযোগ সুবিধা আছে আশপাশে যদি গাছপালা বেশি থাকে না তাহলে কয়েকটা লাকড়ি টুয়াইয়া এটা লাকড়ি তো শহর এলাকায় তো এমন লাকড়ি বেচে
আরে মোটা ঘুরে বেছে ঘুরে বেছে পরে গোবরে গই দেয় এডিও তো বেছে মুইটা ঘুরে বেছে শহরে এমন কোন জিনিস নাই যে যেটা হ্যাঁ এই দিদি সুন্দর রান্না বেড়াই করে লে আর আমরা সামনে কত লাকড়ি পরে আনাছে গান আছে হঠাৎ তো ফাইলে তো নেই আবার ফাইলেও আবার তৈও যায় কি এমন তো যাই হোক বাড়ি যাই প্যান্টটা খুললে পরে আবার ভিডিওর কাম শুরু করা লাগবে তো দাদা ভাই দিদি ভাইরা মানে দেখছি না ঘরে ম্যাডামে কইতাছে অয়ো অর্ক দাদির তো কাম নাই অর্কর একটা জন গেছে না আমি একলা অর্কর দাদির তো কাম নাই ওই আয়োসে নাতি লিয়া নাতি লয়ে বলতে স্কুল গ্যাপ দেন বালা না আমি বলছি বাড়িতে থাকলে দুষ্টামি ওর বহুদা স্কুল গ্যাপ দিয়ে লাভ আছে গেট দিয়ে লাগো পরে আমি কইতেছি না ম্যাডাম যদি বৃষ্টি আইও রে যেমন একটু কম আছে আইস আমি দেখছি আমি বরদাস্ত লেখার রয়েছি তুমি আর অর্ক যাইতেছে অর্ক যাইতেছে অর্ক বেটা আগে সাথীটা লয়ে যাইতেছে ওই সাথী দেওরে বুঝিও পরে নামছো কি তো দুজনে একসাথে নামছো খেলা না আমি তো গেছি আমি রাস্তাতে দেখতাছি আমি তোমারে দেখে যে আর কইতেছে কে রে আর লোকেরা হচ্ছে না তুমি যখন রাঙ্গাদের সাথে করি আছে গা এডি কইতেছ না ঈশা কইতাছে মা ওর কপ হয়ে গেছে গা ফ্যান ভিডিও আছে আচ্ছা যাই ওই স্কুলে গেল কয়টা দেখলা দুষ্টামি হয় না দাদি কাম করতেছে দেখো না এনো বাবু স্কুল তো আইসো কোন সময় হ্যাঁ দুষ্টামি করিস না উঠে উঠে যাবো আজকে মেলাটা জল বাড়িয়ে গেছে নদীর জল কতটা জল বাড়ছে আসলে নদীর মধ্যে আপনার স্রোত আছে এই যে আর বাতাস ফুলতেছে আর কি জল আস্তে আস্তে কালকের থেকে আচ্ছা ঝগড়া দিস না না কাঁচা কলা খাওয়ান নাই বাবা এই যে কলার ছুরি এই বাতাস নদীর পাড়ে বিরাট বাতাস চারিদিক দিয়ে আইছিলাম একটু নদীর পাড়ে যে নদীর পাড়টাও দেখে যাই প্রত্যেক দিনই দেখি আয়া জল কি পরিমাণ বাড়ছে কমছে কি সুন্দর লাল মরিচ হয়ে গেছে দেখছেন গাছে গাছে লাল হয়ে গেছে তোরা আস্তে 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 এখানে গাছ আছে সিরিজ না পাতারি মরিচ কে তোর বেট সাফ করে দিছে আর কি জলটা যাতে ঠিকঠাক মতো যাতে নেমে ওরে এটা লেগে আর কি আসলে নদীর পাড়ও প্রত্যেকবারই এই কারণ লেগে আসো আমরা তো নদীর পাড়ও বাড়ি জল কতটুকু বাড়লো না বাড়লো এটা একটু খোঁজখবরটা লই আয় আর কি ডেলি সকালে আর দুপুর হইতে সময় পাই এছাড়া তো আর আইতারি না আমরা এই নদীর পাড়ের দৃশ্যটি আপনার কাছে কেমন লাগে সাথে আইসে অর্ক ঈশা ও জিতলাল তিনজনই আইসে বাবা দৌড় দিস না আমরা যাইতাম না আয় আয় জায়গা যাঙ্গা আস্তে আস্তে যাঙ্গা বাড়িতে না আইছিলাম একটু নদীর পাড়ে সুন্দর দৃশ্যটা দেখেও যাই জল কতটুকু বাড়লো ওখানে আসলে মাছ আইছে না আর কি জাল দিয়ে মাছ মারা যায় তবে খানি দিয়া যে মাছ ওখানে আইছে না আর কি আর কয়েকদিন পরে হয়তো আইতারে আরো 15-20 দিন 1 মাস পরে আস্তে আস্তে একটা জালিকরণ লাগবো এরপরে কিছু মাছ ধরার জোগাল ভাতে কিনন লাগবো আর কি আয় আস্তে আস্তে তো যাই হোক আস্তে আস্তে যাইতেছি গা মোটামুটি মরিচের দামটা অনেক বাইরে গেছে আর কি মেলা দাম বাড়ছে মানে বাজারে আপনার পাইকারি 75 টাকা কেজি কালকে বিক্রি হয়েছে আর কি এই গাছটা এটির মধ্যে মরিচ হকলে ধরতেছে আর কি মানে 2-3 উলসা বেচালছে আর কি এনে তো গাছ সংখ্যা বেশি এই ফিস লাগাইয়া ভরবার লাগে না কেরে বোধহয় বান্ডামি দি করতেছে ফিস লাগাইয়া ভরবার লাগে এই যে এটা চোখে দেখতেছে না এটা চোখটা সার এই যে আমি দেখতাছি খেলা কিতা করতেছে আমি দেখতাছি কিন্তু এই যে হালাই দিতেছস এরে নামা এরে নামা এরে নামা আস্তে আস্তে না মারে শোন লাগতো না আস্তে আস্তে যাও বর্ষা কাইলে দিন ক্ষেতের মধ্যে জল টল জমে রয়েছে আর কি
এই যাই যাই খালি আছে খালি দুষ্টামির মধ্যে রে অর্ক দুষ্টামি করিস না তোরা যা গাইছে তো দুষ্টামি করিস না দেখতাছি কিন্তু দৌড়াইস না দুঃখাইব ফুলা হন খালি দুষ্টামি করবো খালি দুষ্টামি ধান কি সুন্দর ফাঁকে ফাঁকে রয়েছে এটা বোধহয় সামনে 7 লাগাত কাটা হয়ে যাবো আর কি নদীর পাড়ের থেকে হৃদয়ের ক্ষেতের থেকে একটা বাঁশ আনলাম আর কি এই যে বাঁশটা আসলে আমার খুঁটি নাই তো হৃদয়ের ক্ষেত দিয়ে একটা ফুরি রয়েছে আর কি বাঁশ তো পরে একসময় হৃদয়ের সামনে হইলে কোন লাগবো আর কি যে তোর ক্ষেতের থেকে একটা খুঁটি আনছি আসলে আমার একটা বাঁশ কিনে আনার লাগে 200-250 টাকা দিয়ে আনিয়া পরে আবার বেড়া দিতে গেলে গরু ভাঙ্গেলা এই বাঁশটা আবার শক্ত আছে আর কি এই যে বাঁশটা মোটামুটি শক্ত আছে সীমা এই দাও যে একটু শক্ত বাঁশ আনছি হৃদয়ের ক্ষেত্রে বিরাট শক্ত আছে এটা হিদল জোড়া করবো তো হিদল জোড়ার লাগে আপনার কাঁচামরিচ করলে লইতেছে আর কি মা এই সাদা কাঁচামরিচ আনছো রে এটা আবার থেকে কাঁচামরিচ তুলে লইছো তে সামনে দিয়ে আসি মা ওই ভিতরে গেছি না এটা তো আবার থেকে কাঁচামরিচ না না জাল আছে হ্যাঁ আবার তুই লিখতে পারলা জাল কম লাগবো তুমি কি তো আরো জাল খেতে জাল খাইতা না আবার তুই মরিচ টি লইলে মরিচ খেতে সাবধানে দেখে দেখে জানি যে আমি মরিচ খেতে ঢুকতেছি দুহন তো লাগবই সব গাছ আস্তে আস্তে বিকে যেতেছে গা আর আসলে কালকে উড়াউড়ির মধ্যে তো উড়াউড়ি করে মরিচ তুলছে তুললে আরো মেলাটি গাছ ইয়ে হয়েছে লাল মরিচটি বৃষ্টি আইতেছে এরকম টাইমে তুললে বৃষ্টি আইলে তো মনে হয় যে ক্ষেতের মধ্যে যাওয়া যায় না নরম হয়ে যায় আর আজকে তো আর এক ঘটনা ঘটলো তো দেখলেনি সাপের লাগে সীমা কইতেছে কয় আজকে থেকে রে আজকে 15 দিনের ভিতরে আর আমি মরিচ ক্ষেতের ভিতরে ঢুকতাম না সাপের ভয় ঢুকেছে বেহের ভিতরে এই না পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাটা হয়েছে আজকে হিদল ভর্তা রান্না করা হইব আজকে ঠান্ডা দিন তো তাই হিদল ভর্তা খাইলে ভালো লাগবে গরম ভাতের সাথে তাই পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে সম্বাই সাথে দিতেছি তোমরা সাবধানে কিন্তু মা সীমা দুজনই সাবধানে মরিচ খেতে গেলে আগে দেখে লয়ে যাইবা যে সবকিছু ঠিকঠাক আছে কিনা ক্ষেতের মধ্যে আর ইয়ে তুলবা ঠান্ডা ঠান্ডায় সবাই লেবেলা তুলবা এই গরমের মধ্যে কিন্তু তোমার সাপটা পায়ে অতিরিক্ত গরম অতিরিক্ত আরে লাউডি কিনা এটা বাঁশ সাপ না কি তা জানি আছে যারা যারা দেখবেন আপনারা দয়া করে একটু হ্যাঁ রং পেন্সিল আনবো না কইলে বলা রং পেন্সিল তুই কিছু নেই আছে না ওই যে বাইঙ্গিয়া ওই উঠে আসলে বড় রেন্টি গাছ শুদ্ধ দে রেন্টি ডাল শুদ্ধ দে এইটা খালি রয়েছে একটু কাঁচা আর এই গুড়াগাড়ি বাইঙ্গা তুই একটু আগে এই বাইঙ্গা একটু করে সুন্দর আমি কিছু যাই একটু ভালো লাগতো খালি কারেন্টও নাই গে হলুদ লবণ মরিচের গুঁড়া অনেক এটার সাথে দিয়ে দিলাম না দিছে না হলো দিব দিছে না তেও না ইদল দুইটা দিবা হ্যাঁ সীমা আজকে শিখাইছে আমার ডাকবো বাবা বাবা আয় 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 ওই অর্ক 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 ডাক দো আয় আয় ওই অর্ক অর্ক ডাক দো ওই অর্ক অর্ক বাবা বাবা কই মিঠু মিঠু বাবা কই বাবারে ডাক দো বাবা আয় আয়
ওই অর্ক অর্ক ঈশা কই ঈশা এই ঈশা ঈশা রে ঈশা কই মিঠু ডাক্তার একটা হাসি দিয়ে লাও একটা হাসি দিয়ে লাও কাজ দিয়ে আলছে বুড়া বেটা বাবা কই বাবা এই পাখি ঢুকছে কে তো হাট হাট বাবা কই বাবা 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 কই মিঠু ডাক্তার বাবা কই বাবারে ডাক দো অর্ক আয় আয় ওই অর্ক 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 রে ডাক দাও আয় আয় ওই অর্ক অর্ক বালা হি তো লইলে কিন্তু তোমার খাইতো কিন্তু স্বাদ লাগে আর বরাবরের দোকানদারের এনতে আনি না মা ওই যে কাহুর এনতে যে আনি কাহু লোকটা কিন্তু বালা আছে যে বালা হিদল দেয় আমারে এই বালা কিন্তু খুব সুন্দর হিদল দেয় আজকে প্রায় 7-8 বছর ধরে বেটার এনতে আনি হিদল আসলে হিদলও কিন্তু ব্যাকসম আছে এই হিদল গায়ে কোনো লাভ নেই গরম ভাতের সাথে হিদলের জোড়া খাইলে ও কি স্বাদ এর মা গালি হলো আনতে মুখ করতে পারে গালি উদায় মুখ করে হলো আনতে শাসন করুন যা আদর স্নেহে বোঝায় কোন লাগবে হলো আনতে এই দুধ বড্ডার নাম এইটার নাম কিটা চুরমু মাছ দুধে বইয়া বইয়া খায় তো মা বাপে একটা মুয়ের কথা বাবা শোনা করে বইয়া দেখি আমার লইয়া আমার মামিকে লইয়া বসছি তুমি চাকরি করবা বাবা হেওয়ার মধ্যে আর হেওয়াটা খাইতো স্বাদ লাগে পুঁটি মাছটা খুব একটা বেশি ভালো লাগে পুঁটি মাছের দামও বেশি খালি বাবারা কইতো বাবা হে শুটকি নিয়ে এরা খালি শুটকি কইতে হিদল লাগে বিক্রমপুরের মানুষ তো শুটকি কয় এখন তো আর তোমার বোন নাই এই চিন্তা করে লাভ নাই বোন তো আজকে 5 বছর হয়েছে 5 বছর হয়েছে মারা গেছে খালি কয় শুটকি আর নাইকল বাবা আদুন নাইকল আর শুটকি নি আর কিছু লাগবে না গুড়া চান্দা 5 মিশালি চান্দা নিও আর হিদল নিয়ে শুনলে যেখানে তখন আর কেউ কইতো না শুটকি নিয়ে বাইরে নিয়ে মানে আমরা বাড়ির থেকে শুধু মা কিনা লইয়া যায় দিলে শুটকি লেগেছি আর শুনলে দিত অন্তর বোন আর কইতো না এইটাই নেই সেইটাই নেই কিন্তু একবার মনে রাখে আমার একটা জিনিস খেতে কই রাগুছি নাই শুলে দিয়ে যে একবার গরমিতে ছিনলে যাইবো হিদলের নাই শুটকির কথা খেতে জানি তো কইছি শুনতে যাইবো গেছে গা বেজালের মধ্যে আসলাম তাড়াতাড়ি গেছে গা না যাইবো যেদিন আইছে সেদিনই তো গেছে গা যেদিন গেছে সেদিন গেছে গা আর কুই ভাই শুটকি দিয়াম কো বোন দিলে শুটকি কিনা দিতে পারবে তো যাইবো গেছি আমি কি ভাই দিয়াম মা তো কত আদর করতো তোমার হ্যাঁ মা ওই করে ডাক্তার দিত 1 মাস রইছি ওরে আমারে কয় কি মা ওই আমনে যাইতে পারতেন না আমার মা দাওয়াটা তুললেতে যাক আমনে থাকবেন আমার মা দেও থাকছার হইও আমি না এবার এই লাস্ট গেলা হেলা বাড়ি এই লাস্ট এই যে গেছি আইয়া হয়ে গেছে আমরা স্পেশাল হিদলের জোড়া কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাইবেন দাদা ভাই দিদি ভাইরা মার মনটা আজ খুশি খুশি করে কি তো হয়েছে হ্যাঁ এদি মধু আছে বোধ এদি নাহলে হি ফ্রাই রে মধু হ্যাঁ হ্যাঁ মধু 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 রূপা কিতা ওডি কিতা কস ও বড়া ওডি কইও না মধু সিধা মধু কি এর মধু কেলা জানি রম্পা কইতো আইছিন যে খালি কইতো মা ওই মধু মধু হাতরি খাই লাও
এই যে দাদি একটা তোমার এই যে রাজার বাড়ির একটা গল্প উনাইবো তোমারে। এই যে রাজার বাড়ির একটা গল্প উনাইবো তোমারে, বাবা খাইলাম। হ্যাঁ বন্ধু বানাইছে, বন্ধু কালকে আইবো বুঝছো। হ্যাঁ লেখারে আমরা অর্ক কত ভালো ছেলে। না হলি বইয়ের মধ্যে ধরছে, বইয়ের লেখা দিলে সন্ধ্যেবেলা লিখবা। ইলিশ দীর্ঘতে রসুতে দীর্ঘতে এতে একতারা ওইতে ওইটা বধ ওতে না ওতে ওল আর ওইতে ওষুধ কতে কতে হারে রে। হ্যাঁ দেখছো জলটা কিতা করে তুই দিছে, শরবত বানাই আলছে। কইছে এটা ভালো 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 বাবা, এটা ভালো দাও জলটা, জলানো কত মা হিদল জোড়া দেখাইতেছে আর কি। ব্যাগটা মা হেলছে হিদল জোড়া দেই, হিদল জোড়াটা স্বাদ হয়, মেলা দিন পরে খাওয়া হইতেছে হিদল জোড়া। মাঝে মাঝে কিসকি শুটকি খাওয়া হয়। এরপরে আপনার আজকে হিদল জোড়া, আজকে তো সারা দিনটা ভরাই গেছে, মেঘ মেঘ অনেক একটু ভালো হয়েছে আর কি। ব্যাঙ্গে আবার ডাকতেছে মা, আইবো বুধে আবার। আসলে গরম ভাতের সাথে না দিয়ালা দই আনছে, দাদি দই আনছে। তো যাই হোক আজকের ভিডিও লম্বা করতাম না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে।